নয় আর 5 বাড়াই দেবো না, আর নয় আর 5 বাড়াই দেবো, দেওয়া যাবে না, এটা পাবো। আমি ওই যে বললাম না, যেটা বলছিলাম আর 5 বাড়াই দেবো না, এই পলিটা আপনি বলেন তো দেখি, আপনি ম্যানেজ করে পাবেন। 10 লাখ না, 12টা কি চট্টগ্রামে প্রতিদিন কোটি কোটি টাকার প্রাকৃতিক গ্যাস ব্যবহার হলেও এর একটি বড় অংশ সরকারি হিসাবে সিস্টেম লস দেখানো হয়। কিন্তু এই সিস্টেম লসের সবটাই কি প্রযুক্তিগত ক্ষতি, নাকি এর আড়ালে রয়েছে অবৈধ সংযোগ, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির একটি শক্তিশালী সিন্ডিকেট? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নেমেছে বীর চট্টলা টিভি। চলতি বছরের 13ই মে বীর চট্টলা টিভি গ্যাসের অবৈধ সংযোগ ও সিস্টেম লস নিয়ে সংবাদ প্রচারের আগে ও পরে দীর্ঘ সময় নিয়ে অনুসন্ধান চালিয়ে যায়। আর এই দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির শান্তিবাগ অফিসের ডিএম ডিস্ট্রিবিউশন ম্যানেজার মিঠুন দাস দীর্ঘদিন ধরে একই গুরুত্বপূর্ণ জোনে দায়িত্ব পালন করছেন। আপনি 20 লক্ষ টাকা চাঁদা চাইছে, সেটার ব্যাখ্যাটা আমি জানার জন্য আপনার কাছে আসছি। সেটার ব্যাখ্যাটা আপনাদের আপনি আমার সরকারি রুলস অনুযায়ী আপনি একই শেয়ার এবং চেষ্টা 3 বছর থাকবেন। সেখানে আপনি সেখানে না ভাই, প্রত্যেকটা জোর করে দেখতে দেন না, আপনি কিভাবে থাকতেছেন সেটা আপনি ভালো বুঝেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী শিল্প কারখানা অধ্যুষিত বর্তমান জোন 6-এ তিনি 2018 থেকে 2019 সালে পুনরায় যোগদান করেন। এর আগে তিনি একই জোনে প্রায় 5 থেকে 6 বছর দায়িত্ব পালন করেছিলেন। অভিযোগ রয়েছে, অনিয়মের বিষয়টি জানতে পেরে তৎকালীন কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী তাকে জোন 8-এ বদলি করেছিলেন। তবে 1 বছরের মধ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আবার জোন 6-এ ফিরে আসেন এবং 2019 সাল থেকে একই পদে বহাল রয়েছেন। আমি আসছি মিঠুন ভাইয়ের বিরুদ্ধে, আমি মানে 20 লক্ষ টাকার একটা অভিযোগ অনুসন্ধানে আরও উঠে এসেছে, আবাসিক গ্রাহকদের প্রায় 400 থেকে 500টি ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখে সিস্টেম লসের নামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব কাজে ঠিকাদার মনিরের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বীর চট্টলা টিভির অনুসন্ধানে আরও দেখা যায়, কর্ণফুলী গ্যাসের জোন 7, 8 ও 10-এ গ্রাহকদের ফাইল দ্রুত নিষ্পত্তি হলেও জোন 6-এ বকেয়া বিল পরিশোধের পরও পুনর্সংযোগ পেতে অনেক গ্রাহককে 8 থেকে 10 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। অভিযোগ রয়েছে, কাগজে কলমে সংযোগ বিচ্ছিন্ন দেখানো হলেও ঠিকাদারের মাধ্যমে প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত অবৈধভাবে গ্যাস সরবরাহ চালু রাখা হয় এবং এর বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়। শুধু তাই নয়, গ্রাহকের নাম পরিবর্তনেও ডিস্ট্রিবিউশন ম্যানেজার মিঠুন দাসের বিরুদ্ধে রয়েছে অবৈধ লেনদেনের অভিযোগ। এদিকে বন্দর টিলার মিত্র নিবাস ও খানজাহান আলী ফ্যাশনের পাশের বিল্ডিংয়ের অবৈধ সংযোগ নিয়ে বীর চট্টলা টিভি নিউজ করার পর ওই 2 বিল্ডিংয়ে গ্যাসের পুনর্সংযোগ দেওয়ার জন্য আমেরিকান প্রবাসী সরওয়ার আলমের কাছে 10 লক্ষ টাকা ও অপর বিল্ডিংয়ের মালিকের কাছে 10 লক্ষ টাকা বাবুল হক এন্টারপ্রাইজের শতাধিকারী ঠিকাদার মনিরকে দিয়ে মোট 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে মিঠুন দাস, যার একটি কল রেকর্ড বীর চট্টলা টিভির হাতে আসে। এক্ষেত্রে তারা গ্রাহককে ভয় দেখিয়ে বলে যে কর্ণফুলী গ্যাস সহ দেশের যে কোনো অবৈধ গ্যাস সংযোগ বা গ্যাস চুরির অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে, যা আপনাকে ভোগ করতে হবে। সরকার আপনাদের পায়ে পড়ি, এগুলো আমি এটা দিয়ে ক্লিয়ার করেন, এটা দিয়ে ক্লিয়ার করে ফেলেন না। সোমবারে থাকি অফিসে গেলাম, ম্যানেজ করেন, আপনি ম্যানেজ করতে পারেন, আপনি ম্যানেজ করেন। আপনি কালকে একা দেওয়ার কথা আপনি নিয়ে গেলেন কেন? আপনি একা দেওয়ার কথা
আপনি একা যাওয়ার কথা ওনারে নিলেন কেন? আপনি বললেন না যে আমি একাই যাবো। আপনি ম্যানেজ করেন প্লিজ। 5 নয় আর 5 বাড়াই দেবো না, আর নয় আর 5 বাড়াই দেবো। দিয়ে দেবেন এটা পাবো। আমি ওই যে বললাম না, যেটা বলছিলাম আর 5 বাড়াই দেবো না। এই পলিটা আপনি বলেন তো দেখি, আপনি ম্যানেজ করে পাঠান। 10 লাখ না, পারোটা কি? মহিউদ্দিন মনির ভাই বলছেন? বলছি। বাবুলোক এন্টারপ্রাইজ আপনার না? জি ভাই। আচ্ছা, আমার এর আগে আপনার সাথে আমার কথা হয়েছে, বুঝছেন? জি বীর চট্টলা টিভি থেকে। জি। আমি আপনাদের রেভিনিউ থেকে তথ্য পেয়েছি, আপনি 3 মাসে 20টা ফাইল আপনি উপস্থাপন করেছেন। হুম তার ভিতরে 10টা ফাইল অলরেডি আপনার অনুমোদন হয়েছে, বুঝছেন? হুম আগমন আলী রোডে আপনি 93টা সোলার লাইন আপনি নিজে এর আগে অবৈধভাবে চলছে, আপনি নিজে কাটাই দিছেন অফিসের মিঠুন দাসের মাধ্যমে। এরপর আবার আপনি পূর্ণ সংযোগ দিছেন, হুম বিনিময়ে তাদের থেকে নিছেন 10 লাখ টাকা, হুম। বুঝছেন? হ্যাঁ বুঝছি। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সব বকেয়া বিল পরিশোধ করার পরও মাসের পর মাস পুনর্সংযোগ না পাওয়ায় তারা চরম হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে অবৈধ সংযোগ ব্যবহারকারী কয়েকজন স্বীকার করেন, কর্তৃপক্ষ অভিযান চালালে ওই এলাকার প্রায় 40 থেকে 45টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমি 4 বছর ধরে এই বিল্ডিং এ, বাট কিন্তু আমি শুনতেছি ইনচার্জের কাছ থেকে 8 মাস ধরে এটা লাইনটা কাটা, 8 থেকে কিংবা এই 10 মাস হয়েছে উনি অ্যাপ্লাই করছে বলছে, কিন্তু এতদিন লাগে একটা কানেকশন পাইতে। এটা আমাদের ভোগান্তি না? যেমন আজকে আপনারা লাইভ টেলিকাস্ট করতেছেন, করার পরে মনে করেন যদি কর্তৃপক্ষ আসে, তাহলে আমরা এখানে প্রায় 40টা-45টা ঘর আছি, সবার কষ্ট না? এই জিনিসটা যাতে একটু সজাগ দৃষ্টি দেওয়া হয়। বীর চট্টলা টিভির পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তা মিঠুন দাসকে উক্ত বিষয়ে প্রশ্ন করা হলে সে কোনো সদুত্তর দিতে পারেননি এবং সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার নানা কৌশল অবলম্বন করে এক পর্যায়ে অফিস থেকে পালিয়ে যায়। চট্টলা টিভির একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আসলে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এ ধরনের নিউজ করতেছেন এবং এইসব অভিযানগুলা অনুসন্ধান করতেছেন, এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা যেন সামনে আরো এই ধরনের কাজ করে, আমাদেরকে ইনফর্ম করে, নিউজ করে, সেজন্য আমরা তাদেরকে আরো অনুরোধ করতেছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।